প্রথমত আপনি এই সময়টাকে অতিবাহিত করবেন আল্লাহকে স্মরণের মাধ্যমে। দ্বিতীয়ত আপনি এই সময়টাকে অতিবাহিত করবেন পবিত্র কোরআনকে তালাশ করবেন, কিভাবে কোরআন আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন, কোরআন সম্পর্কে আপনি ধারণা লাভ করতে পারবেন, সেটা আপনাকে এই মাহে রমজানুল মোবারকেই সেই প্র্যাকটিসটা আপনার করতে হবে। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, এর কারণ কি, কেন আমরা কোরআন পাঠ করব? সম্মানিত আয়েশা রাসূল ভাই, প্রথম কথা হলো আমরা মুসলমান হিসেবে, একজন মুসলিম হিসেবে কোরআন জানা আমাদের ইমানি দায়িত্ব। সত্য না মিথ্যা বলেন তো? আমাদের কিন্তু ইমানি দায়িত্ব, কিন্তু আমরা অনেকে নিজেদের অজ্ঞতার কারণে, না বোঝার কারণে আমরা এই দায়িত্বটা পালন করি না। কিন্তু বিশেষ করে এই সিয়াম সাধনার মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে আমাদের জন্য কোরআন নাজিল করেছিলেন। এই কোরআনকে নাজিল করা হয়েছে এই রমজানুল মোবারকের পবিত্র মাসে। সুতরাং আমরা চেষ্টা করব এই মাহে রমজানুল মোবারকে আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি তারা তো পারবই, আর যারা কোরআন তেলাওয়াত করতে না পারি আমরা চেষ্টা করব কোরআন শিখতে। কোরআনটা যদি আমরা শিখতে নাও পারি, আমরা তো বাংলা পড়তে পারি, কি পারি না পারি না? আমরা বাংলাতে কোরআনের অর্থটা পড়তে, বুঝতে, জানতে চেষ্টা করব। যদি আপনি তাও যদি সুযোগ না পান, যদি তাও আপনার জন্য সম্ভব না হয়, সেটার ক্ষেত্রে আপনি আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করতে পারেন। সেটা কি? আপনি যখন গাড়িতে আছেন, বাড়িতে আছেন, শুয়ে আছেন, বসে আছেন, আপনি ফোন না টিপাটিপি করে বরং ফোনের ইউটিউবে আপনি যদি ঢুকেন, সেখানে যদি কোরআন তেলাওয়াত লিখে সার্চ করেন, সেখানে কিন্তু অডিও কোরআন তেলাওয়াত বহু কারি, বহু হাফেজদের কোরআন তেলাওয়াত পাওয়া যায়, কি যায় না যায় না? আপনি এটা চাইলে করতে পারেন। আপনি সোশ্যাল মিডিয়াতে সার্চ করে আপনি কোরআন তেলাওয়াতটা চালু করে আপনি শুয়ে শুয়ে বসে বসে কোরআন তেলাওয়াতটা শুনেন। যদি আপনার কোরআন তেলাওয়াত বুঝতে অসুবিধা হয়, সেখানে বাংলা অনুবাদ সহ কোরআন তেলাওয়াত আছে। আপনি চাইলে সেখানে বাংলা অনুবাদ সহ কোরআন তেলাওয়াতটা সার্চ করে বের করে নিতে পারেন, যেন আপনি কোরআনটা শুনতে পারেন। আল্লাহর কালামের সেই কথাগুলো আপনার অন্তরে যেন প্রবেশ করে। এটা কিন্তু আমি আপনি চাইলেই করতে পারি, কি পারি না পারি না?